আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইজি অ্যাকাউন্টিং এর আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা বিবিএ অনার্স সেকেন্ড ইয়ার এবং বিবিএস পাস কোর্স সেকেন্ড ইয়ারের ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং এবং বিবিএ অনার্স ফার্স্ট ইয়ার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এর একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার পার্টনারশিপ অ্যাকাউন্টিং নিয়ে আলোচনা করব। এই পার্টনারশিপ অ্যাকাউন্টিং এর আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে মূলত এডমিশনের একটি ম্যাথ। এই এডমিশনের উপর আজকে আমাদের ক্লাস নাম্বার 7 নম্বর ক্লাসে আমরা একটু ভিন্ন টাইপের ম্যাথগুলো আমরা আলোচনা করব। যে ম্যাথটা আজকে আমরা সিলেক্ট করেছি আলোচনা করার জন্য সেটি মূলত ডিগ্রিতে 2021 সালে আসছিল। তো এই ম্যাথটি একটু ভিন্ন টাইপের ম্যাথ আসছে, সেজন্য আমি সিদ্ধান্ত নিয়েছি এটা তোমাদের আলোচনা করে দিব, যাতে তোমাদের এই টাইপের ম্যাথ যদি কখনো আসে বা তোমরা কিভাবে বুঝবা যে এই যে ভিন্নতাটা এটা কিভাবে বুঝবা, এটা মূলত আজকে আলোচনা করব। তো চলো আর কথা না বাড়ি আমরা আমাদের ক্লাসটি দেখে আসি। আজকে যে ম্যাথটা সমাধান করব সেই ম্যাথটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো এই ম্যাথটাই মূলত তোমাদের সাথে আজকে আমি আলোচনা করব। মনোযোগ দিয়ে যদি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত এই ক্লাসটি দেখো, আশা করি এই ম্যাথ নিয়ে তোমাদের আর সমস্যা থাকবে না। তো প্রথমে আমরা এই ক্লাসটি সলভ করার জন্য প্রথমে আমরা কোয়েশ্চেনটা পড়ব, তারপর আমরা যাবতীয় যে ওয়ার্কিংসগুলো আমাদের প্রয়োজন আছে সেগুলো তোমাদের দেখাবো। এরপর আমরা এই প্রশ্নের জাবেদা করব, তারপর আমরা খতিয়ানগুলো করব এবং ব্যালেন্স শিটটা তৈরি করব। তোমরা যারা আগের ক্লাসগুলো দেখোনি তারা এই ক্লাসটা দেখে মূলত তেমন একটা ভালো বুঝতে পারবে না। আমাদের বেসিক ক্লাসটা তোমাদের অবশ্যই করতে হবে আগে। আমাদের ইউটিউব চ্যানেলে আগে বেসিক ক্লাসগুলো দেওয়া আছে, সেখান থেকে তোমরা করে নিতে পারো। তো এই ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবা এবং তোমাদের বন্ধুদের সাথেও কিন্তু শেয়ার করবা। আমরা তোমাদেরকে সুন্দর একটা প্রেজেন্টেশন দেখানোর জন্য মূলত এই স্লাইড শোর মাধ্যমে ক্লাসগুলো অংশগ্রহণ করে থাকি, যে ক্ষেত্রে তোমরা খুব সুন্দর একটা ভিউ পাও এবং তোমাদের ক্লাসটা বুঝতে সুবিধা হয়। তোমরা যদি চাও আমাদের সাথে আমাদের অনলাইন কোর্সে যুক্ত হতে পারো, স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে তোমরা আমাদের অনলাইন ক্লাসেও যুক্ত হতে পারো। তো চলো আমরা এবার প্রশ্নটা পড়ে আসি। জন অ্যান্ড ডিকসন আর পার্টনার্স শেয়ারিং প্রফিট অ্যান্ড লসেস রেশিও 3:2। জন এবং ডিকসন তারা একটা প্রতিষ্ঠানের পার্টনার, তারা তাদের মুনাফা বন্টন করে 3:2-তে, অর্থাৎ 3:2-এ। তো 3 আর 2 যদি যোগ করে আমরা পাই 5। তার মানে এখানে জন পায় হচ্ছে 5/3 মুনাফা আর ডিকসন পায় হচ্ছে 5/2 মুনাফা। তাহলে এই যে মুনাফাটা এটা হচ্ছে জন এবং ডিকসনের পুরাতন রেশিও, যেহেতু তারা বর্তমানে বিজনেসে আছে। দেয়ার ব্যালেন্স শিট অ্যাজ 31 আগস্ট 2019 ওয়াজ অ্যাজ ফলোজ। 31 আগস্টে 2019 সালের ব্যালেন্স শিটটা আমাদেরকে নিচে দেওয়া আছে। তো তোমরা সবাই জানো আমাদের যে পার্টনারশিপের ম্যাথগুলো আসে, একটা ব্যালেন্স শিট দেওয়া থাকে, নিচে কিছু অ্যাডজাস্টমেন্ট বা কন্ডিশন দেওয়া থাকে, সেটার উপর ভিত্তি করে আমাদের ম্যাথটা সলভ করতে হয়। আমাদের ব্যালেন্স শিটে দেওয়া আছে গুডউইল, অ্যাসেট পাশে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, ইনভেস্টমেন্ট, অ্যাকাউন্ট রিসিভেবল, ক্যাশ। লাইবিলিটিস পাশে দেওয়া আছে অ্যাকাউন্টস পেয়েবল, জেনারেল রিজার্ভ, আর ক্যাপিটাল দেওয়া আছে জন এবং ডিকসনের। নিচে সমন্বয়ে বলছে দে এগ্রিড টু এডমিট পার্কসন। তারা পার্কসনকে তারা এডমিট করতেছে, অর্থাৎ করে পার্টনার হিসেবে অংশগ্রহণ করাচ্ছে এজ এ পার্টনার উইথ দ্য ইফেক্ট ফ্রম সেপ্টেম্বর 2019 অন দ্য ফলোয়িং টার্মস। সেপ্টেম্বর থেকে পার্কসনকে তারা নিচের শর্ত সাপেক্ষে কি করবে, ব্যবসায়ী এডমিট করাবে বা ব্যবসায় প্রবেশ করাবে। এখানে তার কন্ডিশনগুলো কি কি বলছে, দ্য নিউ প্রফিট শেয়ারিং রেশিও উইল বি 2:1:1। তাদের নতুন প্রফিট শেয়ারিং রেশিও হবে 2:1:1। তাহলে 2:1:1 যদি আমরা যোগ করি তাহলে পাই 4। তার মানে প্রথম 4/2 পাবে জন, আবার 4/1 পাবে হচ্ছে ডিকসন, আর 4/1 পাবে হচ্ছে পার্কসন। এইভাবেই তারা মুনাফাটা বন্টন করবে। তাহলে পার্কসন আসার পরে যে রেশিওটা তৈরি হয়েছে এটা হচ্ছে কি নিউ রেশিও। এটা আমরা আমাদের বেসিক ক্লাসে আলোচনা করেছিলাম এইগুলো সম্পর্কে। তো ওই ক্লাসটা যারা দেখেছো তাদের কাছে এই ব্যাপারগুলো খুব সহজ। এবার নিচে বলা আছে দ্য ফলোয়িং অ্যামাউন্টস অফ দ্য রিভ্যালুয়েশন হ্যাজ বিন এগ্রিড। আমরা নিচের রিভ্যালুয়েশনগুলো সম্পর্কে সম্মত হয়েছে সবাই মিলে, যে তারা গুডউইল, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, ইনভেস্টমেন্ট এবং অ্যাকাউন্টস পেয়েবল এগুলোকে রিভ্যালুয়েট করবে। তাহলে গুডউইল ছিল কত ব্যালেন্স শিটে, 15,000 টাকা। এখন গুডউইল রিভ্যালুয়েট করা হয়েছে কত, 24,000 টাকা। তো আমরা জানি গুডউইল যদি রিভ্যালুয়েট করা হয় এটা রিভ্যালুয়েশন মেথডে জাবাদা দিতে হয়, তাই না, গুডউইলের। তো এখানেও আমরা রিভ্যালুয়েশন মেথডে জাবাদা দিয়ে দিতাম, কোনো সমস্যা ছিল না। কিন্তু এই অঙ্কে আরো কিছু সমস্যা তারা ক্রিয়েট করছে। কিভাবে, আমি একটু পরে তোমাদের এই ব্যাপারটা আলোচনা করব। তার আগে দেখে নিই, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং হয়েছে 85,000 টাকা, যেখানে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং আছে 75,000 টাকা। তার মানে 10,000 টাকা বাড়াতে হবে। ইনভেস্টমেন্ট আগে ছিল 20,000 টাকা, এখন ইনভেস্টমেন্টের দাম নির্ধারণ করা হয়েছে 15,000 টাকা। তার মানে 5,000 টাকা ইনভেস্টমেন্ট কমে যাবে। অ্যাকাউন্টস পেয়েবল
ছিল আমাদের 8,000 টাকা, এখন অ্যাকাউন্টস পেয়েবল হয়েছে 9,000 টাকা, তার মানে 1,000 টাকা অ্যাকাউন্টস পেয়েবল বেড়ে গেছে। এটা আমাদের জন্য ক্ষতি হয়ে গেল। তাহলে এই রিভ্যালুয়েশনটা এখানে দেওয়া আছে। 3 নম্বরে বলা আছে দ্য রিভ্যালুড অ্যামাউন্ট অফ গুডউইল, এটা রিভ্যালুড হবে, রিভ্যালুড অ্যামাউন্ট অফ গুডউইল শ্যাল বি রিটার্ন অফ, আমাদের এটা মুছে ফেলতে হবে ইন দ্য ওল্ড পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, ওল্ড পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টের মধ্যে এটা মুছে ফেলতে হবে। আমরা যে গুডউইলটা রিভ্যালুয়েশন করছি, এখন এই টোটাল অ্যামাউন্টটা, রিভ্যালুড যে অ্যামাউন্টটা 24,000 টাকা, এটা ওল্ড পার্টনার্সের অ্যাকাউন্টের মধ্যে মুছে ফেলতে হবে। তাহলে আমরা জানি যখন গুডউইলটা মুছে ফেলা হয় সেটা হচ্ছে কি মেমোরেন্ডাম রিভ্যালুয়েশন মেথড, তাই না? কিন্তু আমরা মেমোরেন্ডাম রিভ্যালুয়েশন মেথডে গুডউইলটা মুছে ফেলি কার কাছে? নিউ পার্টনার্সের কাছে। নিউ পার্টনার্স এবং ওল্ড পার্টনার্স দুইটা মিলে অল পার্টনার্সের মূলধনের সাথে আমরা গুডউইলের টাকাটা মুছে ফেলি। যখন গুডউইলের স্লাইডটা তোমাদের দেখাইছিলাম, সেখানে আমাদের দেখো উপরে বলা ছিল যে যখন আমরা রিভ্যালুট করব তখন গুডউইল ডেবিট, ওল্ড পার্টনার্স ক্রেডিট। আবার যখন আমরা মুছে ফেলবো তখন কি ছিল? অল পার্টনার্স ক্যাপিটাল ডেবিট আর গুডউইল ক্রেডিট। কিন্তু এখানে আমাদের রিটার্ন অফ করতে বলছে, মুছে ফেলতে হবে শুধু ওল্ড পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টের মধ্যে, মানে এখানে নিউ পার্টনার্স বা অল পার্টনার্স দিলে হবে না, শুধু ওল্ড পার্টনার্সরা এটা বহন করবে। তার মানে কেমন হইল এটা ব্যাপারটা? নতুন পার্টনার যে কোনো গুডউইলের অংশই পাইল না, সেই জন্য নিচে আবার কি বলা আছে দেখো 4 নম্বরে, পার্সন শ্যাল ব্রিং ইন টাকা 40,000, পার্সন 40,000 টাকা আনছে ইন দ্য অল অ্যাজ হিজ ক্যাপিটাল, তার মূলধন বাবদ, অ্যান্ড হিজ প্রপোর্শনেট শেয়ার অফ দ্য গুডউইল অফ দ্য ফার্ম, এবং তার আনুপাতিক অংশ হারে, গুডউইলের টাকার আনুপাতিক অংশ হারে সে কি করবে? গুডউইলের টাকাও আনছে। এখানে একটা জিনিস ঝামেলা হয়ে গেল আবার, যে পার্সন যে 40,000 টাকা আনছে এর মধ্যে তার মূলধনও আছে এবং গুডউইলের অংশ বাবদ আছে। তা আমরা জানি নতুন অংশীদার যদি গুডউইল বাবদ কোনো টাকা আনে বা কোনো সম্পদ আনে তাহলে সেটা প্রিমিয়াম মেথড হয়। তো এখানে মূলত যে সমস্যাটা হয়েছে সেটা দেখো, একবার গুডউইল রিভ্যালুট করা হয়েছে, আবার সেই গুডউইলটা ওল্ড পার্টনার্সের মধ্যে মুছে ফেলতে বলছে, আবার নতুন পার্টনার গুডউইল বাবদ কিছু অ্যামাউন্ট বা টাকা নিয়ে আসছে। এখানে মূলত প্রিমিয়াম মেথড, রিভ্যালুয়েশন মেথড, মেমোরেন্ডাম রিভ্যালুয়েশন মেথড, ওভারঅল সব মেথডেরই কাজ করতে হবে। তো আমাদের যে ডিরেকশনটা তারা দিয়েছে আমরা মূলত ওই ডিরেকশন অনুযায়ী ম্যাথটা সলভ করব। সেই জন্য মূলত এই অঙ্কটা একটু ভিন্ন টাইপের হয়েছে, বুঝছো? তো চলো আসো কিভাবে এই ম্যাথটা আমরা সমাধান করবো একটু দেখি। শো দ্য জার্নাল এন্ট্রিজ, প্রিপেয়ার দ্য, আমাদের জার্নাল করতে হবে এবং প্রিপেয়ার এ ক্যাপিটাল অ্যাকাউন্ট তৈরি করতে হবে, এবং অলসো দ্য ড্র ব্যালেন্স শিট, একটা ব্যালেন্স শিট তৈরি করতে হবে। ঠিক আছে, সমস্যা নেই। আমাদের যেহেতু গুডউইল বাবদ নতুন পার্টনার কিছু টাকা আনছে, কত টাকা আনছে আমরা জানি না, কিছু টাকা আনছে, সেই টাকাটা আমাদের মূলত ভাগ করতে হবে কি দিয়ে? স্যাক্রিফাইসিং রেশিওতে। কারণ নতুন পার্টনার যেহেতু গুডউইল বাবদ আনছে, তাহলে এই নতুন পার্টনারের গুডউইলটা মূলত প্রিমিয়াম হিসাবে ট্রিট করা হবে। আর প্রিমিয়াম মেথডের গুডউইলটা ভাগ করতে হয় কি রেশিওতে? স্যাক্রিফাইসিং রেশিওতে। যেহেতু আমাদের এখানে ওল্ড রেশিও এবং নিউ রেশিও দুইটাই দেওয়া আছে, যে ওল্ড রেশিও 3:2, নিউ রেশিও 2:1:1 দেওয়া আছে, তাহলে অবশ্যই আমাদেরকে এখানে স্যাক্রিফাইসিং রেশিও বের করতে হবে, এটা তোমরা জানো। তো যেহেতু এখানে স্যাক্রিফাইসিং রেশিও আমাদের কি করতে হবে, তাহলে প্রথমে আমরা স্যাক্রিফাইসিং রেশিওটা বের করব। 2 নম্বরে গিয়ে আমাদের দেখতে হবে যে রিভ্যালুট অ্যামাউন্টের থেকে কত টাকা গুডউইল বাবদ আনলো, নতুন পার্টনার কত টাকা গুডউইল বাবদ আনলো সেটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, এবং নতুন পার্টনারের ক্যাপিটাল বাবদ কত থাকলো সেটাও আমাদের নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে আমরা যে কাজটা করব, স্যাক্রিফাইসিং রেশিও বের করব, নতুন পার্টনারের প্রিমিয়াম ফর গুডউইলটা বের করব, তারপর গিয়ে আমরা বের করব কি নতুন পার্টনারের মূলধন। তো এই প্রক্রিয়াটার মাধ্যমে আমরা ওয়ার্কশিটটা শেষ করব। তারপর আমরা জাবেদায় গেলে তোমরা খুব সহজে বুঝে ফেলবা যে গুডউইলের কাজটা আমরা এখানে কিভাবে দেখাবো। ঠিক আছে, এবং সেটার ব্যাখ্যাও আমি তোমাদেরকে দিয়ে দিব। তো চলো প্রথমে আমরা এখানে ক্যালকুলেশন অফ স্যাক্রিফাইসিং রেশিওটা বের করি। তোমরা জানো ক্যালকুলেশন অফ স্যাক্রিফাইসিং রেশিও সূত্র কি? ওল্ড রেশিও মাইনাস নিউ রেশিও। সেইভাবেই আমরা এখানে ওল্ড রেশিও হচ্ছে 3:2 আর নিউ রেশিও হচ্ছে 2:1:1। স্যাক্রিফাইসিং রেশিও হচ্ছে ওল্ড রেশিও মাইনাস নিউ রেশিও। তাহলে আমাদের এখানে জনের স্যাক্রিফাইস কত? এই যে 5/3 থেকে আমাদের 4/2 বাদ দিব। তাহলে 5/3 হচ্ছে ওল্ড রেশিও আর 4/2 হচ্ছে নিউ রেশিও জনের। তাহলে এখানে যদি আমরা বাদ দিই, আমরা বাদ দিয়ে যদি ক্যালকুলেশনটা করি তাহলে পাই হচ্ছে 20/2। আর ডিকসনের যে সেটা হচ্ছে 5/2 আর নিউ রেশিও হচ্ছে 4/1। তাহলে এখানে যদি আমরা বিয়োগ করে দিই, যে লসাগু করলে 20, আর এখানে 8কে 5কে 20কে যদি 5 দিয়ে ভাগ দিয়ে থাকে 4, 4 দুগুণে 8, আবার এখানে 5 5 আমরা বিয়োগ করে দিলে লসাগু করলে এখানে আমরা পেয়ে যাই 3। তাহলে স্যাক্রিফাইসিং রেশিওটা হয়ে গেল 2:3।
ওল্ড রেশিও হচ্ছে 3:2 আর স্যাক্রিফাইসিং রেশিও হয়ে গেল কত 2:3। এটা দিয়ে আমরা গুডউইলের টাকাটা ভাগ করব বা প্রিমিয়ামের টাকাটা ভাগ করব। এখন আমরা কি করব, নিউ পার্টনারের গুডউইলের অ্যামাউন্টটা বের করব। নিউ পার্টনারের গুডউইলের অ্যামাউন্টটা আমরা কিভাবে বের করব দেখো একটু, আমরা এখানে লিখবো ক্যালকুলেশন অফ প্রিমিয়াম ফর গুডউইল। তো এখন আমরা কিভাবে প্রিমিয়ামটা বের করব দেখো, আমরা কিন্তু টোটাল গুডউইল ভ্যালুড করছি কত, টোটাল ভ্যালুড করছি হচ্ছে 24,000 টাকা। এই 24,000 টাকা গুডউইল যে আমরা ভ্যালুড করেছি, এই 24,000 টাকার মধ্যে নতুন পার্টনারের ভাগে পড়বে কত 4 ভাগের 1 ভাগ, যেহেতু রেশিওটা 2:1:1, তাহলে নতুন পার্টনারের রেশিও কত 1, তাহলে 4-এর 1, তাহলে এই 24,000 টাকার 4 ভাগের 1 ভাগ পাকসন নিয়ে আসবে। তাহলে পাকসন 24,000 টাকার 4 ভাগের 1 ভাগ, টোটাল 6,000 টাকা প্রিমিয়াম ফর গুডউইল বাবদ নিয়ে আসতে হবে, যেহেতু তার অংশটুকু আনবে। তো টোটাল গুডউইল হচ্ছে 24,000, তার 4 ভাগের 1 ভাগ সে 6,000 টাকা আনবে। এখন দেখো এখানে মোট আনছে কত, সে পাকসন আনছে মোট 40,000, এর মধ্যে গুডউইল বাবদ চলে গেছে কত 6,000, তাহলে পাকসনের ক্যাপিটাল কত হবে, পাকসনের ক্যাপিটাল হবে 34,000 টাকা। এটা তোমরা ভালো করে মনে রাখবা, পাকসনের প্রিমিয়াম ফর গুডউইল হচ্ছে 6,000 আর পাকসনের ক্যাপিটাল হবে 34,000 টাকা, আর স্যাক্রিফাইসিং রেশিও হচ্ছে 3:2। এই রেশিও, এই ক্যালকুলেশনগুলো একটু মনে রাখবা তোমরা। এবার আমরা চলে যাব জাবেদায়। জাবেদা করার জন্য প্রথমে আমাদের জাবেদায় একটা ঘর কাটতে হবে। তো জাবেদার ঘর কাটার ক্ষেত্রে আমরা প্রথমেই জানি, জাবেদার ক্ষেত্রে আমরা কি করি, প্রথমে আনডিস্ট্রিবিউট প্রফিটগুলোকে ক্লোজ করে দিই। তাহলে এখানে জেনারেল রিজার্ভ দেওয়া আছে কত 6,000 টাকা। এই 6,000 টাকা ওল্ড রেশিওতে আমরা ওল্ড পার্টনার্সদের মধ্যে ভাগ করে দিব। তাহলে আমাদের প্রথম জাবেদা হবে জেনারেল রিজার্ভ ডেবিট, জনস ক্যাপিটাল আর ডিকসন ক্যাপিটাল ক্রেডিট। এটা ভাগ করতে হবে 5-3, 5-2। অনুপাতটা হবে 6,000-কে 5 দিয়ে ভাগ 3 দিয়ে গুণ, আর 6,000-কে 5 দিয়ে ভাগ 2 দিয়ে গুণ। এভাবে আমরা এখানে কি করব, এই জেনারেল রিজার্ভকে ভাগ করে দিব। তো আগে অনেকগুলো ম্যাথে এগুলো দেখানো হয়েছে, তো এখানে আমরা আর এটা ক্যালকুলেশনে গেলাম না। এরপর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, পাকসন যে গুডউইল আনছে, গুডউইলের আমরা প্রিমিয়ামের জাবেদা দিয়ে দিব। পাকসন গুডউইল আনছে কত 6,000 টাকা, তাহলে ক্যাশ ডেবিট প্রিমিয়াম ফর গুডউইল ক্রেডিট। এই প্রিমিয়াম ফর গুডউইলটা আবার আমরা ভাগ করব কার কাছে, জন অ্যান্ড ডিকসন অর্থাৎ ওল্ড পার্টনার্সদের মধ্যে। কোন রেশিওতে, স্যাক্রিফাইসিং রেশিওতে। আর স্যাক্রিফাইসিং রেশিও কত ছিল 2:3। সেই 2:3-তে আমরা এটা ভাগ করে দিব। প্রিমিয়াম ফর গুডউইল ডেবিট 6,000 টাকা, আর জন ক্যাপিটাল ক্রেডিট, পাকসন ক্যাপিটাল ক্রেডিট তোমার এখানে 2:3, সেজন্য 5-2, 5-3 আমরা এটাকে ভাগ করে দিলাম। তাহলে আমাদের প্রিমিয়ামের কাজ শেষ। এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, এখানে আমরা ক্যাপিটালের জাবেদা দিতে পারি অথবা আমরা গুডউইলটাকে ভ্যালুয়েশন করে নিই, যেহেতু এটা একটা ঝামেলা। তো প্রথমে আমরা এখানে গুডউইলটাকে ভ্যালুয়েশন করে নিই। গুডউইল কত আছে 24,000 টাকা ভ্যালুড করা হয়েছে। তো গুডউইল তো আগেই আমাদের দেওয়া আছে কত 15,000 টাকা। তাহলে 15,000 টাকা থেকে আমরা এখন গুডউইলটাকে বাড়াই দিতে হবে। তাহলে 24,000 থেকে 15,000 যদি বাদ দিয়ে দিই, তাহলে আমাদের গুডউইল মূল্যায়ন করা হবে নতুন করে কত 9,000 টাকা। এই 9,000 টাকা আমরা রিভ্যালুয়েশন মেথডে জাবেদা দিয়ে দিব যে গুডউইল ডেবিট ওল্ড পার্টনার্স ক্যাপিটাল ক্রেডিট, জন ক্যাপিটাল এবং পাকসন ক্যাপিটাল, ডিকসন ক্যাপিটাল। এটা আমরা ওল্ড রেশিওতে 3:2-তে ভাগ করে দিব। 3:2-তে এটা আমরা ভাগ করে দিয়েছি। তো এখানে আমরা গুডউইলটা ভ্যালুয়েশন করে দিলাম এবং কারণটা লিখে দিলাম। এরপর আমাদের বাকি আছে কি, ল্যান্ড, ইনভেস্টমেন্ট, অ্যাকাউন্টস পেয়েবল, এগুলোকে আমাদের কি করতে হবে, রিভ্যালুয়েট করতে হবে। তো গুডউইলটা যেহেতু সরাসরি মূলধনে পাঠাই দিছি আমরা, ঠিক আছে, রিভ্যালুয়েশন মেথডে, তাহলে বাকি এইগুলোকে আমরা রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের মাধ্যমে ট্রান্সফার করব। তো এখন আমরা রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের জার্নালটা দিই। রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের মধ্যে প্রথমে আছে এখানে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, এখানে আমাদের 10,000 টাকা বাড়াতে হবে। 85,000 টাকা দাম হয়েছে, আগে ছিল 75,000 টাকা, 10,000 টাকা বাড়াতে হবে, এটা আমাদের ভালো। ইনভেস্টমেন্ট 5,000 টাকা কমে গেছে, তাহলে এটা খারাপ। আর অ্যাকাউন্টস পেয়েবল 8,000-এর জায়গায় 9,000 টাকা হয়ে গেছে, তাহলে এটাও খারাপ। তাহলে ভালোর জাবেদা হচ্ছে একটা, আর খারাপের জাবেদা কয়টা, 2টা। তোমাদের তো বলছিলাম যে আমরা রিভ্যালুয়েশন নিয়ে 2টা জাবেদা দিই, একটা ভালোর জন্য, একটা খারাপের জন্য। তো এই জন্য আমরা এখন ভালোর জাবেদা দিব। ল্যান্ড অ্যান্ড বিল্ডিং ডেবিট রিভ্যালুয়েশন ক্রেডিট 10,000 টাকা, যে 10,000 বাড়ছে সে 10,000 টাকা জাবেদা দিয়েছি। তারপর আমরা জাবেদা দিব খারাপের গুলো, রিভ্যালুয়েশন ডেবিট আর ইনভেস্টমেন্ট ক্রেডিট, যেহেতু ইনভেস্টমেন্টের দাম 5,000 টাকা কমে গেছে। আর অ্যাকাউন্টস পেয়েবল যেহেতু দায় যেহেতু 1,000 টাকা বেড়ে গেছে, সেজন্য অ্যাকাউন্টস পেয়েবল এখানে ক্রেডিট হবে 1,000 টাকা দ্বারা, আর রিভ্যালুয়েশন ডেবিট হবে। তাহলে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং ডেবিট, রিভ্যালুয়েশন ক্রেডিট, আবার রিভ্যালুয়েশন ডেবিট, ইনভেস্টমেন্ট আর অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। তাহলে এখানে আমাদের যে রিভ্যালুয়েশনের কাজ সেটা শেষ হয়ে গেল। এখন আমরা দেখি রিভ্যালুয়েশনে, তো কারণগুলো তোমরা লিখে নিবা। এখন আমরা দেখি রিভ্যালুয়েশনের ক্ষেত্রে আমাদের ভালোর জাবেদা ভালো হয়েছে মানে কি, আমাদের সম্পত্তি বাড়ছে 10,000 টাকার, আর সম্পদের দাম কমছে এবং দায় বাড়ছে টোটাল 6,000 টাকা, অর্থাৎ খারাপ হয়েছে 6,000 টাকা। তাহলে ভালো খারাপের মধ্যে এখানে আমাদের ভালোর পরিমাণ বেশি, তাই না, তাহলে আমাদের লাভের পরিমাণ বেশি। তাহলে রিভ্যালুয়েশন করতে গিয়ে কি হয়েছে, লাভ হয়েছে।
আর লাভ হলে কি হয়, মূলধন ক্রেডিট হয়। তাহলে এখন আমরা এই 4,000 টাকা যে লাভ হয়েছে এই লাভটা আমরা কি করব, মূলধনের ওল্ড পার্টনার্সদের মধ্যে মূলধনের ওল্ড রেশিওতে আমরা বন্টন করে দিব। তাহলে আমরা রিভ্যালুয়েশন ডেবিট 4,000 টাকা যে লাভ হয়েছে সেটা আমরা জন এবং ডিকসন ক্যাপিটালের মধ্যে বন্টন করে দিব ওল্ড রেশিওতে। তো এখানে আমাদের কাজ শেষ, রিভ্যালুয়েশনের কাজ শেষ। এরপর আমাদের বলছে এই রিভ্যালুয়েশনের যে অ্যামাউন্টটা, গুডউইলের অ্যামাউন্টটা আছে, এটাকে আমাদের রিটার্ন অফ করে ফেলতে হবে কার মধ্যে, ওল্ড পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টের মধ্যে। ওল্ড পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টের মধ্যে এটা রিটার্ন অফ করে ফেলতে হবে। যেহেতু এটা ওল্ড পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টের মধ্যে রিটার্ন অফ করতে হচ্ছে, আর নতুন পার্টনার যেহেতু প্রিমিয়াম আনছে, তাহলে এটা ওল্ড রেশিওতেই ওল্ড পার্টনার্সদের মধ্যে রিটার্ন অফ করে দিতে হবে। এটা নিউ রেশিও ইউজ হবে না, কারণ এখানে কিন্তু নিউ পার্টনার্স তো নিয়ে আসছে। তো নিউ পার্টনার যেহেতু নিয়ে আসছে, ওল্ড পার্টনাররা এই গুডউইলটাকে রিভ্যালুয়েট করছে, আবার মুছে ফেলতে হলে ওল্ড পার্টনাররাই মুছে ফেলবে, এবং সেটা ওল্ড রেশিওতে। যদি ওল্ড পার্টনার্স দিয়ে মুছতাম তাহলে নিউ রেশিওতে কাজ হতো এখানে, ঠিক আছে? এই পয়েন্টটা মনে রাখবা। তো এখানে আমরা এবার জাবেদা দিব জনস ক্যাপিটাল ডেবিট, ডিকসন ক্যাপিটাল ডেবিট আর গুডউইল ক্রেডিট। টোটাল 24,000 টাকা গুডউইল আমরা এখানে মুছে ফেলবো। এখন প্রথমে কিন্তু আমরা গুডউইলের জাবেদাটা দিয়েছিলাম কত, ওই 15 থেকে 24,000 বাদ দিলে 9,000 টাকা। কিন্তু যখন এই গুডউইলটা টোটাল 24,000 টাকা রিভ্যালুয়েট হয়ে গেছে, এখন যদি আমরা এটাকে মুছে ফেলতে চাই, টোটাল 24,000 টাকায় মুছে ফেলতে হবে। সেই জন্য আমরা 24,000 টাকা জন এবং ডিকসনের মধ্যে বন্টন করে দিলাম। তো এটা যদি আমরা ওল্ড রেশিওতে 5:3 ভাগ করি, তাহলে জনের ভাগে পড়ে হচ্ছে 14,400 আর ডিকসনের ভাগে পড়ে 9,600। তাহলে এটা ভাগ হয়ে গেল। এবার আমরা যে কাজটা করব হচ্ছে, যে পাকসন যে ক্যাপিটালটা আনছিল মনে আছে 34,000 টাকা, 40,000-এর মধ্যে 6,000 টাকা গুডউইলে চলে গেছিল, 34,000 টাকা আমরা ক্যাপিটালে জাবেদা দিব, ক্যাশ ডেবিট পাকসন ক্যাপিটাল ক্রেডিট। যেহেতু রিভ্যালুয়েশন অ্যাকাউন্টটা করতে বলে নাই আর আমরা রিভ্যালুয়েশনের লাভটা ভাগ করে ফেলছি, আমরা রিভ্যালুয়েশন অ্যাকাউন্টটা করব না। এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্ট, যেহেতু আমাদের ক্যাপিটাল অ্যাকাউন্ট করতে বলছে। তাহলে তোমাদের যেহেতু জাবেদাটা আমি করে দিয়েছি, ক্যাপিটাল অ্যাকাউন্ট তোমরা জানো, তোমরা এখান থেকে ক্যাপিটাল অ্যাকাউন্টটা দেখে নিবা বা তোমরা নিজেদের মতো করে ক্যাপিটাল অ্যাকাউন্টটা করে নিবা। ক্যাপিটাল অ্যাকাউন্ট করে আমরা এখানে একটা ক্লোজিং ক্যাপিটালটা বের করে নিয়েছি। জাবেদা থেকেই ক্যাপিটাল অ্যাকাউন্টের আইটেমগুলো কিন্তু এখানে আসছে। এরপর আমরা চলে যাব ব্যালেন্স শিটে। ব্যালেন্স শিটে গিয়ে আমরা প্রথমে জন, ডিকসন এবং পাকসনের ব্যালেন্স শিটের মধ্যে প্রথমে আমরা লিখব ক্যাশ। ক্যাশ কত, 6,000 টাকা। আর নতুন পার্টনার আনছিল কত, 40,000 টাকা। তাহলে টোটাল 46,000 টাকা। অ্যাকাউন্ট রিসিভেবল ছিল 30,000 টাকা, এখানে নিচে সমন্বয়ে কিছুই বলা নাই, তাই 30,000 টাকায় থাকবে। ইনভেস্টমেন্ট ছিল কত, ইনভেস্টমেন্ট ছিল 20,000 টাকা, আর সমন্বয়ে বলছিল কত, 15,000 টাকা। তার মানে 5,000 টাকা আমরা কমাইছি, সেটা বাদ দিয়ে 15,000 টাকা দেখাতে হবে। ল্যান্ড অ্যান্ড বিল্ডিং ছিল 75,000 টাকা, সেখান থেকে আমরা 85,000 টাকা হয়েছে, 10,000 টাকা দাম বাড়ছে, সেটা যোগ করে আমরা 85,000 টাকা দেখাবো। গুডউইল যেহেতু আমরা ক্লোজ করে ফেলছি, মুছে ফেলছি, সেই জন্য আর গুডউইলটা আসবে না, কারণ গুডউইলটা ওল্ড পার্টনার্সদের মধ্যে মুছে দেওয়া হয়েছে, রিটার্ন অফ করে ফেলা হয়েছে, সেজন্য আসবে না। যদি রিটার্ন অফের কথাটা না বলতো তাহলে এই গুডউইলটা এখানে কিন্তু 46,000 টাকা, টোটাল 24,000 টাকা দেখাতে হতো। যেহেতু রিটার্ন অফ করে ফেলছি, তাহলে এই 24,000 টাকা গুডউইল আর দেখাবো না। তাহলে আমাদের অ্যাসেট পাস শেষ, 1,76,000 টাকা টোটাল অ্যাসেট। এরপর চলে যাবো আমরা লাইব্রেরিজ অ্যান্ড ওনার সিকিউরিটিতে। লাইব্রেরিজ অ্যান্ড ওনার সিকিউরিটিতে এখানে জেনারেল রিজার্ভটা আসবে না, কারণ এটা আমরা ক্লোজ করে ফেলছি। অ্যাকাউন্টস পেয়েবল এখানে 8,000 টাকা ছিল, আর এখানে সমন্বয়ে বলা ছিল 9,000 টাকা, 1,000 টাকা আমরা বাড়াইছি, সেই 1,000 টাকা যোগ করে আমরা এখানে 9,000 টাকা লিখে দিব। আর জনের যে ক্যাপিটাল, ডিকসন এবং পাকসনের যে ক্যাপিটালগুলো, এগুলো কোথা থেকে পাইছি, একটু আগে আমাদের যে ক্যাপিটাল অ্যাকাউন্টটা আমরা তোমাদের দেখাইছি, সেখানে যে ব্যালেন্স সিডি, সেই ব্যালেন্স সিডির অ্যামাউন্টগুলো নিয়েই এখানে তুমি বসাই দিবা। এই যে ব্যালেন্স সিডির অ্যামাউন্টগুলো এখানে বসাই দিলে আমরা পেয়ে যাই 1,67,000 টাকা। টোটাল যোগ করলে আমাদের লাইবিলিটিস আসে 1,76,000 টাকা। তাহলে তোমাদের অঙ্কটা মিলে যাবে। তো এইভাবে তোমরা সহজে এই ম্যাথটা সলভ করতে পারো। তো আশা করি তোমরা এই ম্যাথটি বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য এবং ক্লাসটি দেখার জন্য।